আমিও মদন, মদন পাল। যেখানে ঢুকবে না সোচ, ওখানেই ঢুকিয়ে দেবো ফাল। তবে জানো কি ভানুমতি, গৌরবের নতুন বউ ওই বকুল বৌমা বড্ড বেশি বার বেড়েছে। গরিবের বোন এ বাড়িতে এসে যেন ধরাকে সরা জ্ঞান করছে না। এক কাজ করলে হয় না মদন? কি দিদি? আমাদের বিশ্বস্ত ওই বোকারামকে দিয়ে যদি বৌমার চরিত্রে কাদা ছিটানো যায়, তাহলে তাকে তাড়াতে বেশি সময় লাগবে না। দিদি, আমি তো ওই কথাই ভাবছিলাম। জয় রাধে, জয় রাধে। সত্যি কথা বলতে কি মদন, ওই বৌমার চ্যাটিং চ্যাটিং কথা আমি সহ্য করতে পারি না। ওকে দেখলেই আমার গা জ্বলে যায়, মুখে আমি নুরো জ্বালা দেবো। সে তুমি যাই জানো দিদি, তবে ওই বৌমা, ওই বকুল বৌমাই ওর বোনটাকে সঞ্জুর পেছনে লেলিয়ে দিয়েছে। ওই ঝিলিক মেয়েটা ও ঠিক তার দিদির মতো, তার বুকের পাটা। এক কাজ করলে হয় না দিদি, আমার বড় ভাগ্নে বোকারামকে দিয়ে ওই ঝিলিকের চরিত্রে যদি আমি কাদা ছিটিয়ে দেই, তবে এক ঢিলে দুই পাখি মরবে। ভাই মদন। হ্যাঁ দিদি। গাড়ি চাপা পড়ে আমার কর্তা বৃন্দাবন অকালে চলে গেছে। তার মৃত্যুর পর 10 লক্ষ টাকা তোমার হাতে তুলে দিয়েছিল, সে টাকা আমি কবে পাবো ভাই? পাবে দিদি, পাবে। তোমার টাকা নিশ্চয়ই পাবে। তোমার ও টাকা আমি ফিক্সড ডিপোজিটে জমা করি, প্রত্যেক বছরে ডবল ডবল ডবল। জয় রাধে, জয় রাধে। নইলে আমি মুখে নুরো জ্বালা দেবো। এই যে যুগের মির্জাফর আর ঘসেটি বেগম, তোমরা কেউ বলতে পারো রাতের আকাশের সুন্দর তারাগুলোকে যদি একটা কালো মেঘ এসে ঢেকে ফেলে, তখন তোমাদের কেমন লাগে? দেখেছো দিদি, আমার জামাই বাবু কেমন লেকচার দিচ্ছে। দেবেই তো, বকুল বৌমা কি কম ট্রেনিং দিচ্ছে? ওরে, প্রয়োজনে অপ্রয়োজনে যার কাছ থেকে সবকিছুই পেলি, তার হাতে পায়ে শেকল ছাড়া কি আর তোদের করার কিছুই নেই? ওই বউটার কোনো কথা না শুনে ওই পাগলটার হাতে পায়ে আবার শেকল বেঁধে দেবো। খেতে দেবো না, শুকিয়ে শুকিয়ে মারবো। ওরে, আমাকে বন্দি শাহজাহানের মতো বন্দি করে রাখিস না। আমি বাঁচতে চাই রে, আমি বাঁচার মতো বাঁচতে চাই। এই যে বাবা, আপনি এখানে? আমি গোটা বাড়ি আপনাকে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছি। বৌমা তুমি? হ্যাঁ বাবা, আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, আমার সাথে ঘরের ভেতর চলুন বাবা। না, ওই তেতো ওষুধ খেতে আমার ভালো লাগে না না বৌমা। বাবা, চলুন আমি বাবা। ওই তেতো ওষুধ খাবো বাবা, না। চলুন বাবা। আমি খাওয়া ভালো লাগে না। বাবা। আমি কিছুতেই খাবো না, কিছুতেই না। বাবা, এই যে বৌমা, তোমার আদিক্ষেতা দেখে মরে যাই। মনে রেখো, মার থেকে মাসির দরদ কখনো বেশি হয় না। আপনি কি বলছেন পিসিমা? ঠিকই বলছে। তাছাড়া বৌমা, আমি মদন পাল, তোমার শ্বশুরের নিকট আত্মীয় শ্যালক। আমি যেটা করছি তোমার শ্বশুরের ভালোর জন্য করছি, আর তুমি যেটা করছো ভালো হবে বলে আমার মনে হয় না। আমি ওনার ছেলের বউ, আমি যেটা করি মন থেকে করি। আপনাদের মতন লোক দেখানো ভণ্ডামি নয়। তাই ওই ফুসমন্তর আমার কানে ঢুকিয়ে কোনো ফায়দা করতে পারবেন না মামা বাবু। আপনারা দুজন নিকট আত্মীয় মিলে যে চক্রান্তের জাল বুনছেন, তার থেকে অনেক বেশি শক্তিশালী জাল আমি বুনতে পারি। তাই শুয়োপোকার মতন সবুজ পাতার বিষ আমার মনে ঢালবেন না, হয়তো ওই বিষে আপনাদেরই প্রাণটা চলে যেতে পারে। কথাটা মনে রাখবেন মামা বাবু। পিসিমা, আপনিও না খুব সাবধান। দেখেছো ভানুদি, দেখেছো? আমার মনে হয় ওই সুমন্ত সওদাগরের মতো বৌমার স্বপ্নের সপ্তডিঙা নদীটা ডুবিয়ে যেতে বসেছে। তার কারণ অন্ধ সেজে গান্ধারীর পাশে এসে দাঁড়িয়েছে তার ভাই শকুনি। আমি বিদেশ যাচ্ছি, ওখান থেকে ফিরে এসে আমি তোমাকে বিয়ে করবো। সত্যি বলছো? তাহলে আমিও তোমায় কথা দিচ্ছি, কখনো কোনো অবস্থাতে আমি তোমাকে ভুলবো না। কে নেবে ফুল? ফুল কে নেবে? ফুল ফুলটা তুই নিবি না? গাছে আছে, তুই পেলে নিবি। ফুলটা তুই নে। এখানে তুমি কেন এসেছো দাদা? এ বাবা, আমি তুললাম মেয়েটা একা একা
ঘোলে দেবে লাটটায় যদি কোনো বিপদ আপদ ঘটে, তাই তো মেয়েটাকে সঙ্গে করে নিয়ে তার বাড়ি পৌঁছে দিয়ে আসবো। না তোমাকে দিতে হবে না, আমি ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। ও তুই কে এলে? তুই কে? বিয়ে লাগে কেউ থতুল বালি দেয়? আরে বিয়ে লাগে কেউ থতুল বালি দেয়? বক্কা কথা কাল তুই ঘোলে দা, আমি ওকে বালি পৌঁছে দেবো, আর তোর দুজনে বিয়ে তার নিয়ে পাকাপাকি কথা বলে দেবো। দা ঘোলে দা ঘোলে দেবো। না আমি যাবো না, না যাবো না। তুমি দাঁড়াও সোজা, আমি ও তো লেগে ওয়াল ফেলিবে না। এই ফুলটা তোমার কোথায় গুঁদবো, থামনে না পেছনে? শালা ফুল দিয়ে ওরা লোক পেলে না, শালা খচ্চর কোথাকার। কে কে তোমাকে আমার সঙ্গে যেতে বলেছে? এ বাবা, আমি না গেলে তুমি একা একা মেয়ে মানুষ একটা লাত্তা দাবে, লাত্তায় যদি ট্যাংলা ঠেলে তোমাকে টেনে নিয়ে জঙ্গলে ঢুকে দেয়, তখন তোমার আবারটা কি হবে? তাই তো আমি ঘরে পৌঁছে দেবো, তোমাদের দুজনে বিয়েটা পাকাপাকি কথা বলে আতো। তুমি আমাদের বিয়ের পাকা কথা বলবে? হ্যাঁ করবই তো। আর আমার ভাইটা তোমাকে বিয়ে করতে কলুক, কিন্তু বিয়ের পরে ইয়েটা কিন্তু আমি করবো তোমার। এটা মানে আমার ভাইটা যখন ঘরে থাকবে না, সেই সুযোগে আমি তোমাকে বেড়াল হয়ে মাছ পাহারা দেবে, তাই না শালা মাছ পাহারা দিব কি? তেতে তেতে দেখবো মাতাল কেমন থাক। শালা তুমি কি মানো? মানুষ না দাঁড়ুয়াল, তাই আমি নিজেই জানি না। তবে কেউ যখন কাঁদে তখন আমার হাতে পায়, কেউ যখন হাতে তখন আমার কান্না পায়। আমার মাথা যখন ঠান্ডা থাকে, ঠান্ডা মাথায় মানুষ খুন করতে আমি দ্বিধা বোধ করি না। এই আমার প্রচুর ঠান্ডা লেগে, তুই আমাকে গরম করে দে, আমাকে গরম করে দে, আমাকে গরম করে দে, গরম করে দে। সঞ্জু, সঞ্জু তুমি না এলে হয়তো এই শয়তানটা তখন আমাকে লাশ বানিয়ে দিত। কে তোলা ছিল? আমি যখন এসে পড়ছি তোমার আর কোনো ভয় নেই, ওই শয়তানটা জ্ঞান হারিয়ে ফেলেছে। বকালা জ্ঞান হালাই নিল, বকা জ্ঞান কুলোই। মামাকে গিয়ে বলবো তোদের এই দলাদলি থিনেল কথা। মামাকে বলবো, মামা গো মামা, তুমি যে ডাল পেতে দিলে মাছ ফলার জন্য থই ডালে মাছ আথেনি গো মারা। এতে তুতু কাকলা, তুতু কাকলা, তুতু কাকলা। তুমি দাদাকে আমার জন্য কফি বানাতে বলেছো? হ্যাঁ বলেছিলাম। কেন? আমি টিভিতে সিরিয়াল দেখছিলাম, তাই সময় পাইনি। কিন্তু আমি বারণ করে দিয়ে এসেছি। সে কি তুমি খাবে না? একটু আগে তো তুমি বললে কফি খাবে। হ্যাঁ বলেছিলাম, সেটা তোমাকে বলেছিলাম, দাদাকে নয়। মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। হ্যাঁ হয়েছেই তো, কারণ দাদা এই বাড়ির চাকর নয়। তবে কি এইবার চাকরানি আমি? না, তুমিও চাকরানি নও, তুমি হলে আমার স্ত্রী। আর প্রত্যেকটা স্ত্রীর কর্তব্যটা স্বামীর আবদার মেনে চলা। তুমি যদি সংসারের অন্য কোনো কাজ করতে, তাহলে তোমার কফি বানানোর কোনো প্রশ্নই ছিল না। তুমি টিভিতে সিরিয়াল দেখবে আর দাদা আমার জন্য কফি বানিয়ে আনবে, এটা কিন্তু আমার কাছে শোভনীয় নয়। তোমার দাদা পায়ের উপরে পা দিয়ে বসে থাকবে আর আমি চাকরানির মতো তোমার সেবা করব? হ্যাঁ করবে। প্রত্যেকটা সংসারের বউরা যাই যাই করে, তাই তোমাকে করতে হবে। তার মানে এই এত লোকে রান্না বান্না, বাসন মাজা, ঘর পরিষ্কার করা সব কি আমাকে করতে হবে? হ্যাঁ করতে হবে, কারণ তুমি এই ঘরের বউ, এই ঘরের গৃহলক্ষ্মী। অমন গৃহলক্ষ্মীর মাথায় আমি থুতু ফেলি। পণ্ডিত, একটা কথা কান খুলে শুনে রাখো, দাদাকে দিয়ে কিন্তু কোনো কাজ করানো যাবে না। তুমি তো অনেক বড় অফিসার, তোমার তো টাকার অভাব নেই, দু চারটে চাকরানি রেখে দাও। কেন চাকরি রাখতে হবে কেন? তাছাড়া তুমি কি জানো, বড় বড় বকুলের বিয়েতে অনেক টাকা খরচ হয়ে গেছে। বাবার আমলে অনেক দেনা ছিল, সেগুলো শোধ হয়েছে। মাথার উপরে বিবাহযোগ্য বোন ঝিলিক, এই সব তো আমাকেই দেখতে হবে বলো। তা তোমার দাদা তোমার রোজগারের পয়সায় বসে বসে খাবে, আচ্ছাড়ি ঘুরাবে। তাতে তোমার অসুবিধাটা কোথায়? তুমি কি জানো, ওই দাদা ছিলেন বলেই আজ আমরা এত বড় হতে পেরেছি। ওই দাদা নিজে না খেয়ে আমাদের খাইয়েছে, নিজে কত কষ্ট যন্ত্রণা সহ্য করে আমাদের মানুষের মতো মানুষ করেছে। তাই দাদা যতদিন থাকবেন এই সংসারে মর্যাদার সঙ্গে থাকবেন, সেটাই হবে আমার কাছে সুখের, অনেক গর্বের। ওই গর্বকে আমি খর্ব। একটা কথা কান খুলে শুনে রাখো, কোনো দিন যদি আমার দাদাকে অসম্মান করে কথা বলেছো, সেদিন কিন্তু আমি তোমাকে কি করবে? মারবে? শুধু মারবো নয়, চুলের মুঠি ধরে বাড়ি থেকে বার করে দেবো।
একটা বার আমার গায়ে হাত তুলে দেখো তোমার কি হালটা আমি করি। মুন্নি! জানো তো এখন সব আইন মেয়েদের পক্ষে। তোমার গোষ্ঠী শুদ্ধকে আমি জেলে পচে মারবো। আমি ফুটপাতের মেয়ে মুন্নি। তোমার মতন স্বামীকে আমি থোড়াই কেয়ার করি। অর্ঘ! ওরে গাধা, এতদিন তোকে আমি এই শিক্ষা দিয়ে এসেছি। আমাকে কোনোদিন তোর বৌদির গায়ে হাত তুলতে দেখেছিলিস? তাহলে তুই কোন সাহসে বৌমার গায়ে হাত তুলতে যাস? বল, হতভাগা! বল, হতভাগা! সাবধান প্রিয়ব্রত মল্লিক! আমার হাজবেন্ডের গায়ে হাত তুলে হাতটা দমড়ে মুচড়ে ভেঙে দেবো। আমর! আপনার ভাইয়ের খাচ্ছেন যাচ্ছেন, আবার তাকেই চোংড়া খাচ্ছেন, আবার তাকেই মারছেন। বলি হারি আপনার সাহস! বৌমা, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। মল্লিক! বৌমা, তোমার লোভ লালসা ভরা মনটাকে একটু সংযত করো। সতী সাবিত্রী বেহুলা দেশের মেয়ে তুমি, পাকে ফোটা পদ্মের মতো নিজেকে সুন্দর করে গড়ে তোলো বৌমা। তাহলে দেখবে তোমার স্বামীর ঘর একদিন স্বর্গ হয়ে উঠবে। স্বর্গ না ছাই, নরক নরক, জ্যান্ত নরক এই স্বামীর ঘর। ওই তোমরা চুপ করো, কেউ আমার কথায় নাক গলাবে না। তোমাদের আসল শিক্ষা বাকি। আমি ইচ্ছে করলে তোমার লাইফটাকে হেল করে দিতে পারি। হ্যাঁ, এই সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারি। শেষ। ছি 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 ছি, কি মুখের ভাষা, কি অর্ধত্ব! একবার ইচ্ছে করে শয়তানিটাকে। না রে ভাই না, রাগের মাথায় কিছু করতে নেই। ওরে অর্ঘ, রাগের মাথায় কিছু করে বসলে পরে আবার মনস্তাপ করতে হয়। তাই তো কবি লিখেছেন, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? না না রে ভাই, কখনো শোভা পায় না। জানো দাদা, ওই মুন্নিকে বিয়ে করে জীবনে আমি ঠকে গেলাম। হ্যাঁ ঝিলিক, আমি তো দূরের কথাও তোমাকে পর্যন্ত সম্মান করে না। ওই নরকের ব্যবসায়ী এই সংসারে আসার পর এই সংসারের সুখ শান্তি সব কিছু পুড়িয়ে ছাই করে দিয়েছে, শুধু নিজের চাকরি বাঁচাবার জন্য আর তোমাদের মুখে দুবেলা দুমুঠো আহার তুলে দেওয়ার জন্য। ওর সব অত্যাচার আমি মুখ বুঝে সহ্য করে চলেছি। নাহলে কবে ওই শয়তানের চুলের মুঠি ধরিয়ে আমি এই বাড়ি থেকে বার করে দিতাম। না, তোমরা কেউ ওকে দাঁড়াতে পারবে না। ওই অসভ্য উচ্ছৃঙ্খল মুন্নিকে আমিই দাঁড়াবো। কটা দিনের বাড়িতে ছিলাম না, তারই মধ্যে বাড়িটাকে কুরুক্ষেত্র করে তুলেছে। এ কি রে বোন, তুই যে রেগে একদম আগুন হয়ে গেছিস। না না রে বোন না, তুই তো মুন্নি বৌমাকে ভালো করে চিনিস। ও যদি মিথ্যে করে থানায় গিয়ে আমাদের নামে নালিশ করে, তাহলে আমাদের শুধু জেল হবে না, আমার ভাই অর্ঘের চাকরিটা পর্যন্ত চলে যেতে পারে। তাই বলছিলাম কি জানিস বোন, আমাদের হাজার কষ্ট হলেও ওকে যে ধৈর্য ধরে মানিয়ে নিয়ে চলতে হবে। আর কতদিন এভাবে মানিয়ে নিয়ে চলবো বর্তা? এইভাবে মানিয়ে নিয়ে চলতে চলতে দেখবে তোমরাও হয়তো একদিন দিদির মতো অসহায় হয়ে পড়বে। অসহায় হয়ে পড়বো মানে? কেন বকুলের কি হয়েছে? সে অনেক কথার ছোটা। দিদি আমাকে সব খুলে না বলেও আমি বেশ বুঝতে পারছি দিদি সেখানে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। দিদির ওই মামা শ্বশুর, পিস শাশুড়ি আর ওই হাদা হাবা বোকারাম, ওরা তিনটে এক একটা শয়তান। ওই শয়তান তিনটেকে আমি দেখে ছাড়বো, ওদের মুন্ডু চিবিয়ে খাবো, ওদের একেবারে আমি শেষ করে দেবো। সত্যি কথা বলতে কি, দিদি সেখানে একদম ভালো নেই। তাদের সংসার অনেক গোপন রহস্য জেনে ফেলায় দিদির হয়তো যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। তবে তোমরা দেখে নিও, দিদির যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমি কিন্তু এর বদলা নেব, চরম বদলা। আর জামাই বাবুকেও ওদের মরণ ফাঁদে আমি পড়তে দেব না। ওরে অর্ঘ, এ আবার কি বিপদের সংকেত রে? ঝিলিক আমাদের কি কথা শোনালো, ওর কথা যদি সত্যি হয়, কেমন করে বকুল বোনকে আমরা বাঁচাবো? বাঁচাবো দাদা, বাঁচাবো। তার জন্য ঝিলিককে আমাদের বেশি করে প্রয়োজন। আমাকে? হ্যাঁ রে বোন, হ্যাঁ, তুই এক্ষুনি ছুটে যা বকুলের কাছে। আমরা এখন হাত পা গুটিয়ে বসে থাকছি না, আমি এক্ষুনি যাচ্ছি থানায়। হ্যাঁ দাদা, প্রয়োজনে আমরা আইনের সাহায্য নেব, তবু বকুলের কোনো ক্ষতি হতে দেব না রে বোন। বকুলের ক্ষতি হতে আমরা দেব না। অর্ঘ!